গতকাল রাতে সাউথ কোরিয়াতে একটা অভূতপূর্ব ঘটনা ঘটেছে, যেটা হচ্ছে তাদের প্রেসিডেন্ট একটা মার্শাল ল জারি করেছে এবং সেখানে তাদের যে সরকারি দল অর্থাৎ তার নিজের দল এবং তার বিরোধী দলের যে এমপিরা আছেন তারা পার্লামেন্টে গিয়ে সেটা 2 ঘন্টা 40 মিনিটের মধ্যেই আবার ওভারটার্ন করেছেন। তো এটা একটা অভূতপূর্ব ঘটনা সাউথ কোরিয়ার জন্য এবং তাদের ইকোনমি এই মুহূর্তে লন্ডন স্টক এক্সচেঞ্জে দেখা গেছে স্যামসাংয়ের শেয়ার অলরেডি 4.4% নেমে গেছে, ড্রপ করেছে এবং তাদের ওনের অবস্থাও খুবই খারাপ হয়ে গেছে, যেটা গত আমরা কয়েক মাস কয়েক বছরের মধ্যে দেখিনি। এর একটা বড় ইফেক্ট হয়তো আরও কিছুদিন তাদের মধ্যে পড়বে। কিন্তু এই মার্শাল ল হঠাৎ করে কেন? এটা আসলে কোরিয়া সামরিক শাসন থেকে গণতন্ত্রে আসার পর এই প্রথম এই ধরনের একটা অবস্থা কোরিয়ানরা দেখেছে এবং তারা নিজেদেরকেও বিশ্বাস করতে পারতেছে না এই ধরনের ঘটনা কীভাবে ঘটলো। যেমনটা ইহুয়া উইমেন্স ইউনিভার্সিটির একজন প্রফেসর দেখলাম একটা টিভি সাক্ষাৎকারে বলছেন, তারা এখন মনে করতেছিল যে হঠাৎ করে সাউথ কোরিয়া নর্থ কোরিয়া হয়ে গেল। আসলে এই প্রেসিডেন্ট 2022 সালে নির্বাচিত হওয়ার পর থেকেই তেমন কোনো বড় ধরনের বাজেট কিংবা কোনো কিছু অ্যাক্টিভিটিস উনি করতে পারতেছিল না। এর বড় কারণ ছিল পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ হচ্ছে তার বিরোধী দলের এমপিরা এখন পার্লামেন্ট শাসন করতেছে। তাদের একটা বড় প্রত্যেকটা বাজেট শুধু না, প্রত্যেকটা আইনের ক্ষেত্রেই তাদের একটা ব্লকেট ছিল। এটার চেয়ে সবচেয়ে বড় কথা হচ্ছে উনি একজন সরকারি কর্মকর্তা ছিল, সেখান থেকে সে পলিটিশিয়ান, সেখান থেকে উনি প্রেসিডেন্ট হয়েছেন। যে কারণে পলিটিক্যাল ভাইবটা উনি বুঝতে পারেন নাই। সেটাই কিন্তু এখন তার দলের যারা এমপিরা আছেন তারাও বলছেন। গতকালকে রাত্রে যখন 11টার দিকে উনি মার্শাল ল জারি করলেন এবং তার 2-2.5 ঘন্টা পরে যখন এটা রহিত হলো, তখন তার দলের যে প্রধান, আমরা যেটা বলছি পিপলস পার্টির যে প্রধান, উনি নিজেও সেখানে ছিলেন। উনি নিজেও এই মার্শাল লর বিরুদ্ধে ভোট দিয়েছেন এবং উনি বলেছেন এইটা একদমই ইলিগাল এবং জনগণের বিরুদ্ধে। তার মানে এই সরকারের লোকজনই এই প্রেসিডেন্টের বিরুদ্ধে এখন অবস্থান করতেছে। এবং রাত্রে আমরা যেটা দেখতে পেলাম, রাত্রে তো জনগণের পক্ষে বিপক্ষে কথা বলতেছি, আজকে সকাল থেকে যেটা এখন চলমান যে এই প্রেসিডেন্টের আসলে প্রস্থানটা কিভাবে হবে। সে কি নিজে চলে যাবে, নাকি তাকে বহিষ্কার করা হবে, নাকি তার বিরুদ্ধে ইমপিচমেন্ট করা হবে। আসলে এটা সাউথ কোরিয়াকে একদমই ব্যাকফুটে ঠেলে দিয়েছে এবং আমেরিকা অলরেডি বলতেছে আমরা ঘটনা অবজার্ভ করতেছি। গত 30 থেকে 40 বছরে এই ধরনের ঘটনা ঘটে নাই। এখন আমি একটু জাস্ট সামান্য ব্যাখ্যা করব কেন এই মার্শাল লর দিকে উনি গেলেন। যেটা সংবাদপত্র বা গত আমরা যদি 5-6 মাসের ঘটনার প্রবাহ দেখি, ওনার জনপ্রিয়তা কোরিয়ার ইতিহাসে প্রেসিডেন্টের মধ্যে ওয়ান অফ দ্য লোয়েস্ট, যেটা ছিল 17%, 17%। যেখানে তার দলের সমর্থকই আছে বলা হচ্ছে 30-45%। তাহলে তার দলের সমর্থকরা তাকে সমর্থন দিচ্ছেন না, এটা একটা বড় কারণ। এবং গত যে বাজেট ছিল তার বিরুদ্ধে একটা প্রচণ্ড কূপ ছিল প্রধান বিরোধী দলের, তারা সেটাকে পাশ করার বিরুদ্ধেই মত দিয়েছেন। এর চেয়ে বড় যেটা সবচেয়ে নাম্বার 1 কজ ছিল, ওনার ওয়াইফের বিরুদ্ধে অনেক ধরনের অভিযোগ আছে এবং তার জন্য একটা আলাদা অফিস করা হয়েছিল এবং একটা স্ক্যান্ডাল, যেটা ডিওর ব্যাগ স্ক্যান্ডাল বলতেছি আমরা, ওই স্ক্যান্ডালও দেখা গেছে উনি একটা প্রায় $2200 একটা ব্যাগ উনি একটা স্টোর থেকে কিনেছেন, সেটা একটা ভিডিওতে চলে আসছে। কিন্তু এটার এক্সপ্লেনেশন দাবি করেছিলেন পুরো জনগণ এবং একটা জরিপে দেখা গেছে 75% লোক এইটার একটা অডিট চান তারা, বা একটা বিচার চান। বিচার ঠিক না, তদন্ত হোক এটার। কিন্তু এই তদন্তের প্রতি উনি কোনো ধরনের সায় দেয় নাই। এই কারণে বিরোধী দল আবার সংসদে 22 জনকে অভিযুক্ত করে, যেখানে হচ্ছে রাষ্ট্রের হেড অফ অডিট যিনি ছিলেন উনি সহ ওনাদেরকে ইমপিচ করার ব্যাপারে একটা আইন পাশ করার জন্য অলরেডি বিল নিয়ে এসেছে বিরোধী দল। এবং এই বিভিন্ন কারণে উনি খুবই টেন্স ছিলেন এবং নিজেকে রক্ষা করতে এক প্রকার দেশকে মার্শাল লর দিকে ঠেলে দিলেন, যেটাতে ওনার দলেরও কেউ সায় দেয়নি। তবে এখন দেখার বিষয় আসলে এই একটা পলিটিক্যাল ক্রাইসিসের মধ্যে কোন দিকে যাচ্ছে দেশ। হয়তো আজকে কিংবা কালকের মধ্যেই ওনার দলের যে অবস্থান সেটা পরিষ্কার হবে, কারণ অলরেডি ওনারা বসেছেন আজকে সকাল থেকে। হয়তো বা দল থেকে উনি বহিষ্কার হতে পারেন অথবা অনাস্থা প্রস্তাব যে কোনোটা আসতে পারে। তবে উনি যে প্রেসিডেন্ট থাকতে পারবেন না, এটা এক প্রকার মোটামুটি নিশ্চিতই বলা যায়। এরপর যদি কোনো আপডেট থাকে আমরা বাংলা টেলিগ্রাফের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব।